বনানী, মহাখালী, কারণ বাজার প্রতিটি স্থানে শুনশান নীরব। যে সড়ক গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত থাকে সব সময়, তা এখন অন্ধকার। সন্ধ্যা ৬টায় কারফিউ শুরু হলে হঠাৎ করেই প্রধান সড়কগুলোয় কমে যায় যান চলাচল। কারফিউর মধ্যে রাত ৮টায় বেরিয়ে দেখা মেলে হাতে গোনা কিছু প্রাইভেট কার, রিকশা আর গণমাধ্যমের গাড়ি। দুপুরের পর থেকেই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর শাহবাগ এলাকা। শাহবাগ থানা এবং পুলিশের উপর যেন কোনো হামলা না হয় তাও পাহারা দিয়ে রেখেছিল তারা। সন্ধ্যা ৬টায় কারফিউ শুরু হলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরতরা নিরাপদে বাড়ি ফিরতে শঙ্কাবোধ করলে পুলিশের সহায়তা চায়। নিশ্চয়তা পাওয়ায় হাতের লাঠি ফেলে এদিনকার মতন বিরতি দেয় আন্দোলনের। শাহবাগ থেকে আমাদের যে মেইন আন্দোলন হচ্ছিল ওইটা কিছুক্ষণ আগে ক্লোজ হয়েছে। এখন আমরা এদিকে যাচ্ছিলাম, এখন সামনেতে কারওয়ান বাজার যে মেট্রো রেলের স্টেশনে ওখানে গোলাগুলি করতেছে। কারফিউয়ের সিদ্ধান্ত জানার পর বিকেল ৪টা থেকেই অফিস ছুটি হয়ে যায়। গণপরিবহন না থাকায় পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেন প্রায় সবাই। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।